হ্যালো বন্ধুরা, এখন আমি ধারাপ টু বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি ডিমরি, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে। 2018 সালে পেরিয়ারম পেরুমাল বলে একটি তামিল সিনেমা এসেছিল, কার্তি ছিল সেই সিনেমাটার মধ্যে। কার্তিকে আপনার যদি বলি আমি, সুয়েল দ্য ভর্টেক্স বলে যে সিনেমাটা আছে, সেই সিনেমার যে হিরো, সিরিজটা আছে তার যে হিরো, সেই সিনেমাটা ছিল। যদিও অরিজিনাল সিনেমাটা আমার দেখা না, খুব ভালো সিনেমা আমি শুনেছি। আমি এই সিনেমাটাকে স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসেবে জাজ করবো, সেখান থেকে ভালো মন্দ নিয়ে কথা বলবো। ভালো গল্পটা ছোট করে বলি, এখানে সিদ্ধান্ত চতুর্বেদী যে একজন দলিত সম্প্রদায়ের মানুষ এবং সে নিজেকে উকিল হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, তার সাথে পরিচয় হচ্ছে তৃপ্তি ডিমরি ক্যারেক্টারটা, যে জেনারেল কাস্ট, অবশ্যই ভালো মানে ভালো ইন দ্যাট সেন্স, মানে পয়সা আছে, লোকের কাছে সম্মান আছে, এরকম সম্প্রদায় যারা থাকে সেই সম্প্রদায়ের একটি মেয়ে, যেটা তাদেরই সম্পর্কটা, তাদের ফ্যামিলি, মানে বিশেষ করে মেয়েটির ফ্যামিলি তারা মেনে নিতে পারছে না। কলেজের উপর এই ছেলেটির উপর টর্চার করা হচ্ছে এবং সেখান থেকে নিজেকে সে দাঁড় করানোর চেষ্টা করছে। এবং এদের মাঝখানে যে বক্তব্যগুলো উঠে আসছে, যে সংবিধানকে নিয়ে, বা আমরা আম্বেদকর সাহেবের যেই কথাগুলো রয়েছে, বা আমাদের সংবিধানে কি বলেছে এই জাতপাত নিয়ে, সেই সমস্ত বার্তাগুলো যেভাবে কিভাবে উঠে আসছে এবং সেটা কতটাই বা মানা হচ্ছে, সেটা কি শুধুমাত্র গ্রামের দিকে এই ঘটনাগুলো ঘটে, নাকি শহরের মধ্যেও এমন কোনো ঘটনা ঘটে যেগুলো খুবই নিন্দনীয়, এই নিয়ে কিন্তু বক্তব্য উঠে আসছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে অবশ্যই এই সিনেমাটা দেখতে হবে। ওয়ার্ডটা মনে রাখবেন, অবশ্যই। আমি কেন বলছিলাম, কারণ সিনেমাটা যখন দিয়ে প্রোমো যা এসেছে, গান হোক, ট্রেলার হোক, প্রত্যেকটা জায়গায় ইমপ্রেসিভ করেছে। সিনেমাটার মধ্যে মোস্ট অফ দ্যাই আমার কিন্তু ভালো লেগেছে। ম্যাক্সিমাম জিনিস, যদি খারাপ লেগে থাকে কিছু জিনিস লেগেছে যেটা আমি পরে বলবো। প্রথম ভালো জিনিস ডেফিনেটলি গল্পটা ভালো, তার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে অরিজিনাল মেকার্সে। তবুও বলবো হিন্দির মধ্যে যেরকমভাবে সেটাকে নিয়ে কিন্তু ঘেটে করেনি, চিত্রনাট্যের মধ্যে কিন্তু ভালোভাবে সেটাকে সাজিয়েছে। এবার জানি না আমি ফ্রেম টু ফ্রেম রিমেক কিনা, তবে সেটা পরের বিষয়। বাট দেখতে কিন্তু ভালো লেগেছে। দুজনে অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ ভালোভাবে এখানে লেখা হয়েছে, তাদের পারফরমেন্সও ভালো। এবং পারফরমেন্সে আমি কথা বলবো, দারুণ পারফরমেন্স, দারুণ। সিদ্ধান্ত চতুর্বেদী দারুণ অভিনয় করে গেছে এই সিনেমার মধ্যে। এবং একটা জায়গা আছে বিয়ে বাড়ির, তার উপর টর্চার করা হয়, আরও অনেকগুলো জায়গা রয়েছে। প্রত্যেকটা জায়গায় তার কিন্তু এফোর্ট দিয়ে পারফরমেন্স দিয়েছে, দারুণ অভিনয় করেছে, আপনার মনের দাগ কেটে যাবে। খুব ভালো লাগবে সিদ্ধান্ত চতুর্বেদীর পারফরমেন্স। আমি যদি তৃপ্তি ডিমরির কথা বলি, এই সিনেমার বেস্ট পারফর্মার হলো তৃপ্তি ডিমরি। আমি আগেই এটা সন্দেহ করছিলাম হবে হবে, হ্যাঁ ঠিক সেটাই হয়েছে। এবং এই তৃপ্তি ডিমরিকে আমরা কিন্তু বরাবরই দেখতে চাই, যেটা আগের সিনেমাগুলোতে করতো। কালা হোক, বুলবুল হোক, তার থেকে কিন্তু এই ধরনের পারফরমেন্স তার থেকে পেয়েছি। এবং এই তৃপ্তি ডিমরিকে প্রত্যেকটি ছেলে কিন্তু চাইবে যে আর লাইফ পার্টনার জন্য এরকমই হয়। এবং তার পারফরমেন্স প্রত্যেকটা জায়গায় ভালো, ইকুয়াল ডমিনেট করেছে রীতিমতো, এত ভালো সে পারফর্ম করে গেছে। সাপোর্টিং কাস্টে হোক, সেটা আমাদের জাকির হোসেন হোক, বা বিটেন সাকসেনা হোক, বা অন্যান্য সাপোর্টিং, মানে মানে ছেলেটির বাবা মা, প্রত্যেকে যারা যারা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স ইকুয়ালি ভালো, খুবই স্ট্রং পারফরমেন্স কিন্তু এই সিনেমাটার মধ্যে রয়েছে। সিনেমাটা আর একটা পজিটিভ দিক হলো এই সিনেমার গান, এবং গানের ইউসেজ কোন জায়গায় রাখা হয়েছে চিত্রনাট্যের মধ্যে। এত সুন্দর গানগুলো আছে এবং সেইগুলো যেই যেই জায়গায় প্লেস করা হয়েছে প্রত্যেকটা জায়গা ভালো। এবং এই যে বস এক ধড়ক চাইয়ে, যেটা আর অরিজিনাল টাইটেল ট্র্যাকটা যেটা, সেটা যেরমভাবে মানে বিজিএম হিসাবে ইউজ করা হয়েছে, আপনার না ইমোশনাল করে দেবেই দেবে, মানে এরকম জায়গায় নিয়ে গেছে, চোখের জল আনবেই আনবে, ফিল করাবে সেরকম। খুব সুন্দর কিন্তু গানটা হয়েছে, যেরকম সব থেকে বেস্ট গান বলা যায় বাস এই গানটা। এবং সেটা কিন্তু মানে খুব সুন্দরভাবে গিয়েছে তারা। তো সেখানে ঝুলনাটি আলোক বা ঘোষাল লোক প্রত্যেকে, মানে এই গানটা মানে মনের দাগ কেটে যাবে। এবং এমন এমন জায়গা সেগুলো রাখা হয়েছে সিনেমার মধ্যে। বেশ কিছু সিকোয়েন্স, এই কুকুরের সাথে এই হিরোর একটা সিকোয়েন্স আছে, সৌরভ সচদেবাকে দেখতে পাবে, তার সেই এই কাজগুলো করছে, যদিও এটা নিয়ে একটা আমি খারাপ জিনিস আমি বলবো। তবে হ্যাঁ, তাদের পারফরমেন্স প্রত্যেকে ভালো, যে প্রেজেন্ট করছে সেগুলো ভালো, যে বক্তব্যগুলো উঠে আসছে সেগুলো ভালো। এবং সিনেমাটা কিন্তু কোনোভাবে কোনো ফালতু জিনিস দেখায় না, একেবারে টু দ্য পয়েন্ট থাকে, অন দ্য ফেস থাকে। এবং সেটা কিন্তু হার্ড ট্রুথ, যেটা কিন্তু আপনাকে সহ্য করতে হবে, কারণ আপনি দেখবেন এই ঘটনাগুলো কিন্তু বাস্তব। এবং এটা কিন্তু কোনো ফিকশন না, যে আপনি একটা এমন ঘটনা দেখিয়ে দিলেন যেটা বাস্তবে দুনিয়াতে কোনোদিন কখনো হয়নি। এটা হয়েছে, এটা এখনো হচ্ছে, এবং সেগুলোই কিন্তু উঠে আসছে সিনেমার পর্দার মাধ্যমে, যেটা মেকার্সরা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। সিনেমার শুরু থেকে শেষ অবধি আমি কিন্তু কোনো জায়গায় বোর হয়নি। আমি কিন্তু সিনেমাটা দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। আরো অনেক দিক আছে সিনেমাটার মধ্যে, ভালো দিক আলোচনা করা যায়, অনেকগুলো দিক, মানে এই হিরোর যে বাবা, তার যে দিকটা, সে কেন তার ফ্যামিলির সাথে বেশি সময় থাকে না,
আপনি জাস্ট দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। সেখানে তার পারফরমেন্স কি মানে দারুণ ছিল, দারুণ। ছোটখাটো যদি খারাপ দিক আমি বলি সিনেমাটা না অনেকগুলো বক্তব্য আছে। এই বক্তব্যগুলো পেশ করেছে সবই ভালো, কিন্তু সিনেমার যে ক্লাইম্যাক্সটা রয়েছে সেটা এত বক্তব্য হয়ে যাওয়াতে ক্লাইম্যাক্সের মীমাংসা বা ক্লাইম্যাক্সটা যেভাবে হচ্ছে বা এর কি ঘটনাটা দাঁড়ালো সেটা যেরমভাবে আসলো, আমরা না এখানে আরো অনেকটা বেশি ড্রামা, অনেকটা বেশি সময়, অনেকটা বেশি মানে কি বলবো হার্ড ট্রুথ বা বলা যায় সেরকম একটা মানে দাগ কেটে যাবে সেই মানে এত ভালো ভালো জিনিস দেখে আসলাম বা এরকম ভয়ঙ্কর একটা জায়গাগুলো ফেস করে আসলাম, তার মীমাংসাটা এইভাবে হলো যেটা আমার অতটা বেশি সেরম মনে হলো না। বাট মানে যেটা বলতে চাই সবই ভালো হলো, শেষটা গিয়ে যেন পুরো সিনেমার যে ভালোর মর্যাদাটা সেই মর্যাদাটা যেতে পারলো না। ভালো থাকলো, খুব ভালো হয়ে শেষটা হয়ে যেতে পারলো না, এটাই একটা আমার খারাপ দিক থেকে গেলো। আদারওয়াইজ এই সিনেমার জন্য আমার কোনো খারাপ দিক নেই। আমি তো বলবো অবশ্যই গিয়ে দেখুন, এই সিনেমাটা দারুণ সিনেমা এবং অরিজিনালটাও শুনেছি ভালো সিনেমা, খুব ভালো সিনেমা। এবার সেটার সাথে কতটা এটা জাস্টিফাই করেছে সেটা আমি বলতে পারবো না, আমি স্ট্যান্ড অ্যালোন হিসেবে বলেছি খুব ভালো সিনেমা, অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখুন। আমার বিশ্বাস ওয়ার্ড অফ মাউথের জন্য করতে এই সিনেমাটা অন্তত এই অ্যাটলিস্ট 14 তারিখ অবধি কিন্তু কামাতে চলেছে। প্রথম দিন কম কামিয়েছে, আমার বিশ্বাস আস্তে আস্তে কিন্তু এই সিনেমাটা কিছুটা হলেও কিন্তু বক্স অফিসে কিন্তু কামাতে সক্ষম হবে এবং এই সিনেমাটা কিন্তু হিট হওয়ার অবশ্যই প্রয়োজন, কারণ অরিজিনালটা হিন্দি ডাবে কিন্তু নেই। তাই লোকে আশা করবো এই সিনেমাটা হয়তো দেখবে। সাইয়ারা নিয়ে তো অনেকে অনেক কিছু করেছে, সাইয়ারার থেকে অনেক কঠোর বাস্তব সিনেমা এটা, যেটা আপনারা দেখলে কিন্তু বিশ্বাস করবেন। বাকিটা আপনাদের ব্যাপার। আমি এই সিনেমাটাকে 3.5 দেবো, ইভেন 3.75 দেবো আউট অফ 5। বলবো সিনেমা হলে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ধারাক 2 বলে সিনেমাটা। ধারাকের মতো কি, ধারাকের থেকে ভালো হয়েছে, এইটুকু বলতে পারি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।